আ গত কয়েকদিন ধরে ফেসবুক খুললেই আসলে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আসলে অনেক বেশি কথা হচ্ছে এবং আমি যদি আরো বেশি স্পেসিফিক ভাবে বলি তাহলে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এই নিউজটা আসলে অনেক বেশি ভাইরাল হয়েছে। আবার আরেকটা পোস্ট দেখলাম আজকে যে ভোজ্য তেলেও আসলে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। তো তারপর দেখলাম যে পানিতেও নাকি মাইক্রোপ্লাস্টিক, লবণেও মাইক্রোপ্লাস্টিক, মানুষের রক্তেও মাইক্রোপ্লাস্টিক এমনকি মস্তিষ্কেও নাকি মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। তো এখন আমার তো মনে হচ্ছে যে আর কয়েকদিন পরে এরকম নিউজও আসতে পারে যে আমরা যে শ্বাস-প্রশ্বাস নিচ্ছি, আ তো সেই শ্বাস নিলেও আসলে সেখানেও আমাদের মানে বাতাসের মাধ্যমে মানে সেখানেও আসলে প্লাস্টিক আমরা আমাদের শরীরের মধ্যে ঢুকছে নিঃশ্বাসের সাথে। তো এখন তাহলে কি আমরা ভবিষ্যতে নিঃশ্বাস নেওয়ার আগেও কি আসলে আমরা ২ বার চিন্তা করব যে আমরা আসলে নিঃশ্বাস নিবো কি নিবো না? তো আসলে আ মূল কথায় আসি যে আমরা কি আসলে সত্যিই কি এত বড় বিপদের মধ্যে আছি কিনা? নাকি সোশ্যাল মিডিয়ায় আমরা যে খবরগুলা দেখতে পাচ্ছি, সেটা আসলে আমাদের মধ্যে অনেক বেশি আ ভয় তৈরি করছে আমাদের মধ্যে। তো সেই বিষয়ে আসলে আমি আজকে কথা বলব এবং পুরো বিষয়টা আসলে আপনাদের সাথে ক্লিয়ার করব যে আসলে আমাদের ভয় পাওয়া উচিত কিনা বা আমাদের আসলে এখন করণীয় কি? আ তো ১ম এ একটা জিনিস বুঝে নেই যে আসলে মাইক্রোপ্লাস্টিক জিনিসটা আসলে কি? তো আমরা সবাই তো আসলে প্লাস্টিক ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে। যেমন ধরুন যে পানির বোতল, খাবারের প্যাকেট, বাজারের ব্যাগ, টিফিন বক্স, কাপড়, খেলনা মানে প্রায় সব জায়গাতেই প্লাস্টিক রয়েছে। তো প্লাস্টিকের একটা অদ্ভুত সমস্যা রয়েছে আবার। তো সেই সমস্যাটা হলো যে প্লাস্টিক হচ্ছে সহজে নষ্ট হয় না। তাহলে প্লাস্টিক আসলে কি হয়? মানে এটার ক্ষয় কিভাবে হয়? তো বছরের পর বছর ধরে আসলে রোদ, বৃষ্টি বা পরিবেশের প্রভাবে প্লাস্টিক আসলে ভাঙতে থাকে। মানে এটা আসলে আ মানে নষ্ট হয়ে যায় না একেবারে। মানে এটা নিজে ভাঙতে থাকে। তো এটা ভাঙতে যেটা হয় যে এটা আসলে ছোট হতে থাকে। তো এটা ছোট হতে এমন পর্যায়ে যায় ছোট হতে যে শেষ পর্যন্ত আ এটাকে আসলে আর খালি চোখে দেখা যায় না। কিন্তু এটার উপস্থিতি রয়েছে। কিন্তু এটাকে আসলে খালি চোখে আমরা দেখতে পাই না। তো এই ছোট কণাগুলোকেই আসলে বলে আ মাইক্রোপ্লাস্টিক। অর্থাৎ প্লাস্টিক আসলে কখনো একেবারে মানে অদৃশ্য হয় না। মানে একেবারে নাই হয়ে যায় না। এটা আসলে এটা আসলে থাকে, এটার উপস্থিতি থাকে। কিন্তু আমাদের শুধু চোখের আড়ালে চলে যায়। মানে আমরা খালি চোখে আসলে এটাকে দেখতে পাই না। তো এখন প্রশ্ন হলো যে এগুলো আসলে আসে কোথা থেকে? তাই না? তো এখন অনেকেই হয়তোবা আপনি ভাবছেন যে আ ও আচ্ছা যেহেতু টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে তাহলে মনে হয় এটা শুধু মনে হয় টুথপেস্ট থেকেই আসে। আসলে ব্যাপারটা মোটেও আসলে তা নয়। কারণ গবেষণায় যেটা বলেছে সেটা হচ্ছে যে প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট, সিনথেটিক কাপড়, গাড়ির টায়ার, কসমেটিক্স এমনকি নদী আর সমুদ্র থেকেও আসলে মাইক্রোপ্লাস্টিক পরিবেশে ছড়িয়ে পড়ছে। তো তাই এটা শুধু আসলে যে বাংলাদেশের সমস্যা ব্যাপারটা এমন নয়। এটা আসলে পুরো পৃথিবীর সমস্যা এবং তো এখন আসি আসলে মেইন ঘটনাতে যে এই যে একটা ভাইরাল খবর হয়েছে যে বাংলাদেশের পরিবেশ বিষয়ক সংস্থা ইএসডিও সম্প্রতি বাজারের ৩৪ টা টুথপেস্ট পরীক্ষা করে যেটা দেখেছে যে তার মধ্যে ২৬ টি টুথপেস্টই আসলে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গিয়েছে। তো এই খবরটা কি আসলে সত্যি কিনা? তো খবরটা সত্যি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে একটা বড় ভুল হচ্ছে যে অনেকে শুধু শিরোনাম পড়ে ধরে নিচ্ছেন যে এই টুথপেস্ট ব্যবহারের কারণেই করলেই আসলে বিপদ। মানে এই টুথপেস্ট এতদিন ধরে ব্যবহার করে আসছেন। এখন আসলে আপনার শরীরে অনেক মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে। এখন আসলে আপনি মনে হয় বাঁচবেন না বা আপনার মনে হয় কোনো একটা বিশাল কোনো একটা রোগ কিছু একটা হবে। তো তো বিষয়টা আসলে এরকম নয়। মানে গবেষণায় যেটা বলা হয়েছে গবেষণায় কিন্তু এটা বলা হয়নি যে আপনি অনেক বিপদের মধ্যে পড়ে গেছেন বা মানে আপনার লাইফ রিস্ক এ আপনি পড়ে গেছেন বা আপনি মনে হয় আর বেশিদিন বাঁচবেন না। এতদিন ধরে এই টুথপেস্ট ব্যবহার করছেন। এখন কি হবে? এখন বাসায় যে টুথপেস্ট আছে এটাকে এখনই আমরা ফেলে দেই। গবেষণায় কিন্তু এই ধরনের কোনো কথা বলা হয়নি। গবেষণায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গিয়েছে এবং বিষয়টা নিয়ে আরো নিয়ন্ত্রণ এবং গবেষণার প্রয়োজন। তার মানে যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে, এখন এটার ইমপ্যাক্ট কি? বা এটা মানে এই ধরনের টুথপেস্ট ব্যবহার করলে আসলে আমাদের শরীরে কি ধরনের ক্ষতি হতে পারে? সে ব্যাপারে কিন্তু যারা গবেষণা করেছে তারা নিজেরাই সিওর না। তারা যেটা বলতে চাচ্ছে যে, যেহেতু এখানে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গিয়েছে, তো এটা নিয়ে আসলে আরো গবেষণার প্রয়োজন। তো তার মানে যেটা তো আসলে যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অনেক সময়
একটা গবেষণার ফলাফলকে আসলে এমনভাবে ব্যাখ্যা করি যেন বিজ্ঞানীরা আসলে সব উত্তর পেয়ে গেছেন। অথচ বিজ্ঞান কিন্তু এভাবে কাজ করে না। বিজ্ঞান আসলে ধাপে, ধাপে আগায় এবং আজ একটা তথ্য পাওয়া গেল, কাল সেটা আরো যাচাই হবে। তারপরে এটা আরো অনেক গবেষণা হবে এটা নিয়ে। এভাবেই আসলে তারা একটা সিদ্ধান্তে পৌঁছায়। তো আরেকটা বিষয় নিয়ে মানুষ সবচেয়ে বেশি ভয় পাচ্ছে সেটা হচ্ছে যে মানুষের রক্তেও নাকি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। হ্যাঁ, এটা নিয়েও গবেষণা হয়েছে। কিন্তু গবেষণায় মানুষের রক্তে, ফুসফুসে এমনকি আ প্লাসেন্টাতেও আসলে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। কিন্তু এখানেও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে এখন পর্যন্ত বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারেনি যে মাইক্রোপ্লাস্টিকই আসলে সরাসরি কোনো নির্দিষ্ট রোগের কারণ। এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। মানে এখন পর্যন্ত যত গবেষণা হয়েছে সেখানে কিন্তু কোনোটাতেই বলেনি যে মাইক্রোপ্লাস্টিক আসলে সরাসরি কোনো একটা নির্দিষ্ট রোগের কারণ। তারা বলেছেন যে একটা সম্পর্ক দেখা যাচ্ছে। কিন্তু সম্পর্ক আর কারণ কিন্তু এক জিনিস নয়। মানে আপনাকে একটা সহজ উদাহরণ দেই। যেমন ধরুন যে মানে গরমকালে আমরা আইসক্রিম বেশি খাই এবং আইসক্রিম বেশি বিক্রি হয়। আবার গরমকালেই পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও কিন্তু বাড়ে। তাহলে কি আইসক্রিম খাওয়ার কারণে মানুষ পানিতে ডুবে মারা যায়? অবশ্যই না। মানে দুটো ঘটনা কিন্তু একই সময়ে ঘটছে গরমকালে। কিন্তু একটার কারণে আরেকটা হচ্ছে এমনটা কিন্তু বলা যাবে না। তো বিজ্ঞানীরা এটাকে এভাবেই বলেন যে অ্যাসোসিয়েশন আর আ ক কসেশন আসলে এর মধ্যে একটা পার্থক্য রয়েছে। তাহলে কি আমাদের কিছুই করার নেই? মানে অবশ্যই আছে। আতঙ্কিত হওয়ার আসলে আমাদের দরকার নেই। কিন্তু সচেতন হওয়ার অবশ্যই দরকার আছে এবং খুব যেমন ধরুন যে খুব গরম খাবার প্লাস্টিকের পাত্রে না রাখা, যেমন কাঁচ বা স্টিলের পাত্র ব্যবহার করা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানো। এগুলো আসলে এমন কিছু ছোট, ছোট অভ্যাস যেগুলো আসলে শুধু মাইক্রোপ্লাস্টিক নয়, মানে আমাদের পরিবেশের জন্যও ভালো। এজন্যই আপনারা দেখবেন যে পরিবেশবিদরা কিন্তু প্লাস্টিকের ব্যবহার নিয়ে অনেক কথা বলে। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সচেতনতা তৈরি করা। মানে এটা যে আসলে ইমিডিয়েট আমাদের সবাইকে মেরে ফেলবে ব্যাপারটা এমন নয়। বাট অন দ্যা লং রান ভবিষ্যতের জন্য এটা আসলে আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো এজন্য আসলে গবেষণার মাধ্যমে বা পরিবেশ সংস্থা আসলে আমাদেরকে সতর্ক করছে। তো সবশেষে আসলে একটা কথা বলতে চাই যে আমার মনে হয় যে আজকাল সোশ্যাল মিডিয়ায় তথ্যের চেয়ে আসলে ভয়টা আসলে অনেক বেশি দ্রুত ছড়ায়। কারণ ভয়ের খবর আসলে অনেক বেশি ক্লিক পায়, অনেক বেশি শেয়ার হয় এবং গবেষণায় আসলে নতুন তথ্য পাওয়া গেছে যে এই শিরোনামে হয়তো খুব কম মানুষ ক্লিক করবে। কিন্তু যদি লেখা হয় যে আপনি প্রতিদিন বিষ খাচ্ছেন, তাহলে কিন্তু আসলে লাখ, লাখ মানুষ এটাকে ক্লিক করে জানবে যে আসলেই আপনি বিষ খাচ্ছেন কিনা। তাই আমি বলব যে আপনারা ভয় পাবেন না। আবার এটাকে খুব অবহেলাও করবেন না। কারণ কোনো খবর দেখলেই যে শিরোনাম দেখে আপনি সিদ্ধান্ত নেবেন ব্যাপারটা একদমই হওয়া উচিত নয়। পুরো বিষয়টি আপনারা জানার চেষ্টা করবেন এবং বিজ্ঞান কি বলছে, বিশেষজ্ঞরা কি বলছে সেটাকে ভালোভাবে আপনারা বুঝুন এবং শুনুন। তো আজকের ভিডিও থেকে যদি একটা কথাই আপনারা মনে রাখেন তাহলে সেটা হলো যে মাইক্রোপ্লাস্টিক বাস্তব। এটার উপস্থিতি অবশ্যই পাওয়া গেছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক আর বৈজ্ঞানিক সত্য সবসময় আসলে এক জিনিস নয়। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা। কিন্তু আমাদের ভয় পাওয়া যাবে না। তো ভালো থাকবেন। আ আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।